হ্যালো বন্ধুরা, আমি আকাশ। আজ আমি বেরিয়েছি ঝাড়গ্রামের কাছে একটা স্পেশাল জায়গা খোয়াব গ্রাম। তো তোমাদের কাছকে আমি গ্রামটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। তো ভিডিওতে সঙ্গে থাকো, দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চারিদিকে সবুজ গাছপালা, একদম শান্তি পরিবেশ। গ্রামে এটাই মজা। টাউনে, শহরে এই জিনিসগুলো দেখতে পাওয়া যায় না ঠিকঠাক করে, বাট গ্রামে এগুলো ঠিকঠাক দেখতে পাওয়া যায়। লাল রাস্তা, তোমরা সবাই রাস্তাটার মজা নাও। আমি বেশি কিছু কথা বলছি না এখন, তোমরা রাস্তাটার মজা নাও। চারিদিকটা দেখো কত সুন্দর, সবুজ গাছপালায় পুরো। এই জঙ্গলটাতে মাঝে মধ্যে হাতিও দেখতে পাওয়া যায়। ঝাড়গ্রাম লাল মাটির দেশ, এই কারণেই বলা হয়, কারণ এখানে রাস্তাগুলো হচ্ছে লাল মাটি আর শাল জঙ্গল। চারপাশটা দেখছো কত সুন্দর। তোমরা তোমরা সবাই চারপাশের ভিউটা দেখো, চারপাশের ভিউটা দেখো। পুরো জঙ্গল, শাল জঙ্গল। এই ঝাড়গ্রাম ঢুকবো এবার, এখান থেকে ঝাড়গ্রাম স্টার্ট হচ্ছে। এই দেখো ঝাড়গ্রামের রাস্তা এবার এটা। আর একটু কিছুক্ষণ ঝাড়গ্রাম ঢুকে গেছি এবার। জাস্ট টাউনটা ক্রস করে তোমাদের কাছে দেখাবো। এটা সবাই কাজ বাগানে নিয়ে যাচ্ছে, জঙ্গলের থেকে এখানে এখন কাঠ নিয়ে যেতে হচ্ছে। এখানে আদিবাসী এখানকার, এরা কাঠেই রান্না করে সব কিছু।
তো বন্ধুরা, এটা হচ্ছে ঝাড়গ্রাম মার্কেট। মার্কেটের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। সোজা গিয়ে বাম দিকে বাঁকবো, তাই তো? কত কিলোমিটার পরে মানে টার্নিং? টার্নিং তো সামনেই আছে। আম বাগানের রাস্তাটা না তারপরেরটা? তো বন্ধুরা, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো খোয়াবুড়া। এখন তোমরা যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, এটা এই যে বাগানটা, পুরো বাগানটা হচ্ছে পুরো ক্যাশু নাটের বাগান। তো বাংলায় আমরা বলি কাজু বাদাম যেটাকে। তো ওটারই পুরো এই গাছগুলো যে দেখছো, পুরো বাগান, তো পুরো বাগানটা হচ্ছে ক্যাশু নাটের বাগান এটা। এই পৌঁছে গেলাম আমরা খোয়াবগাঁও। হ্যাঁ, বাম দিকে, বাঁ দিকে খোয়াবগাঁও। ফাইনালি পৌঁছে গেছি। কেমন তো ঠিক লাগছে বে? এখান থেকে আর 100 মিটার খোয়াবগাঁও এন্ট্রি গেট। ছবিগুলো নিয়ে গাড়িটা রাখি, গাড়িটা কোথায় রাখছি? এইখানে রাখতে পারেন, সামনে রাখতে পারেন, চলো ওইখানে রাখ, সামনে। যেখানে আপনি ভালো মনে করেন। এই তো তোমাদের এখানে রাখতে পারো। আরেকটা ছায়াটা। চলে এসেছি আমরা খোয়াবগাঁও। তো তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি বাড়িতে শিল্প ড্রয়িংগুলো। সামনে চল। খোয়াবগাঁও ওই সাইডটাতে চল। এটা নিয়েছি হ্যাঁ, জগন্নাথের, এইদিকে। হ্যাঁ, টোটাল এখানে 13টা বাড়ি আছে। এটা দোকান মনে হয়। এটা স্টোর, হাতের কাজে সব স্টোরের জিনিস একদম। জুতো খুলে প্রবেশ করুন। এগুলো সব হচ্ছে এখানকার আদিবাসীরা এখানকার টাচ করবি না, হাতে তৈরি করে। ডোনটা শেখা আছে না? কোথায়? এখানে কোথায়? না দেখলে নেবে কি করে আমি? এই তো দেখো, বাজ পাখি। সব মাটির কাঠের তৈরি। সব কাঠের তৈরি এগুলো। মা দুর্গা। এগুলো সব হচ্ছে কাঠের তৈরি, কাঠ দিয়ে বানানো। চলো এখান থেকে বেরোই এবার।
এবার আমি তোমাদের পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাচ্ছি, প্রতিটা বাড়ি। যাওয়া যাবে? কে বানায় কাকিমা এগুলো? এগুলো ওই বাচ্চাগুলো বানায়। আপনাদেরই? হ্যাঁ, ওই যে হ্যান্ডিক্যাপ ছেলেটা সেই গাছতলার মধ্যে বসে আছে, হ্যাঁ। ওই ছেলেটা ড্রয়িংটা করে। তারপরে ওই ছোট ছোট বাচ্চা মেয়েরা ছেলেরা সবাই রং করে। আর কতগুলো বাড়ি আছে এখানে আপনাদের? এখানে আমাদের 13টা বাড়ি আছে family। সবগুলো বাড়িতে এমনি? না, সবগুলো নয়, ওই বাড়িটা বাদ আছে, আর এখান থেকে এই বাড়িগুলো সবগুলাতেই আছে। তো এখানে গ্রামে টোটাল 13টা বাড়ি আছে। তো সবগুলো বাড়িতে নেই ড্রয়িং, এখানকার লোকাল বাচ্চারাই সবাই তৈরি করে ড্রয়িংগুলো। কি সুন্দর। তো ইনি হচ্ছে এখানকার লোকাল একজন কাকিমার সঙ্গে পরিচয় হয়েছে, তো এখন আমাকে গাইড করে দিচ্ছে এখন কোন বাড়িগুলোতে ছবি আছে না আছে। এই দেখো, কি সুন্দর। বিয়ারের বটল বাগেটা দিয়ে বানানো মাছ। কিছু করবে না তো আবার? তোমরা সব শুধু হাতের কাজ দেখো এদের, এখানকার বাচ্চাদের। পুরো গ্রামে সবার বাড়িতে দেওয়ালে একটা করে ড্রয়িং করা, পুরো বাড়ির দেওয়াল জুড়ে ড্রয়িং, পুরো বাড়ি দেওয়াল জুড়ে ড্রয়িং করা সবার সবার বাড়িতে। এখানে একটা দুটো বাড়ি বাদ দিয়ে। এটা কি স্কুল নাকি? ছবি যখন আঁকা হয়, আর ছবি আঁকাটা কখন হয়? ছবি আঁকা ওই পুজো করে। বাড়িগুলো আমাদের তো মাটির বাড়ি, হ্যাঁ। প্রত্যেক বছর নতুন করে মাটি ফাটি দেওয়া হয়, রং করা হয়, তারপরের থেকেই ছবি আঁকা শুরু। ওই কালী পূজার টাইম। হ্যাঁ হ্যাঁ পরে কি পূজা না হয়? হ্যাঁ। যা কিছু জিনিসের মূর্তি বানানো হয় হুম। ওই কাঠের কিংবা ওই যে কোনো মানে বাচ্চারা পাখি টাখি ইয়ে করে ওখানে রেখেছে ওই ঘরের মধ্যে। এগুলো বিক্রি করার জন্য সব? হ্যাঁ, বিক্রি হয়। এটা খোলা নেই। কিছু কিছু দিয়ে যায়, কারা কেউ কেউ মন খুশিতে 200-500 দিয়ে যায়, তখন ওই থেকেই আমরা রং তুলি, সমস্ত কিছু কিনে আমরা সাজিয়ে নিই নিজেদের বাড়িকে নিজেরাই। আর এরকম ভাবে না, খুব সুন্দর করা হয়েছে প্রোগ্রামটায়, প্রতিটা বাড়িতে একটা করে। ওটাতে মানে খরচা পেলে মানে আর একটু ভালো হতো। হ্যাঁ দেখো তোমাদের নিজেরও সংসার আছে। হ্যাঁ। হুম। সবাই ঝাড়গ্রাম সে পাইতাম। হ্যাঁ, সবাই তো যায় ওইখানে পড়ে আর কি। দিয়ে যাক মা। সাধারণ জীবন, সুন্দর শিল্প আর প্রকৃতি সব মিলিয়ে একদম অন্যরকমই অনুভূতি একটা গ্রামের মধ্যে। তো তোমাদের কেমন লাগলো গ্রামটা ঘুরে? তো কমেন্ট করো, কমেন্ট করে জানাও, কোনো মতামত থাকলে দিও। যদি তোমাদের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো, কমেন্ট করে জানাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওতে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আবার। তো আরও নতুন নতুন জায়গা ঘুরে দেখতে আমার সঙ্গে থাকো।
তো দেখা হবে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।